154টা ট্রেডের মধ্যে আমাদের উইনিং রেশিও ছিল হচ্ছে 69%। 154টা ট্রেডে আমরা অ্যাকাউন্ট গ্রোথ করেছি 4306.59%। আসসালামু আলাইকুম। আপনারা যারা 2026 সালে ফরেক্স ট্রেডিং থেকে সত্যিকারের ভালো কিছু অর্জন করতে চান, এই ভিডিওটা আপনাদের জন্য। যারা অনেক দিন ধরে ফরেক্স ট্রেডিং করেন কিন্তু ভালো স্ট্র্যাটেজি না থাকার কারণে নিয়মিত প্রফিট করতে পারেন না, তাদের জন্য আমাদের ভলিউম স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি হতে পারে নতুন আশার আলো। এই দাবির পিছনে কারণ হচ্ছে আমাদের ভলিউম স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি এর রিয়েল ভেরিফাইড রেজাল্ট। আমি ঠিক এই মুহূর্তে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এখান থেকে আমরা যদি চেক আওয়ার লাইভ রেজাল্ট এখানে ক্লিক করি, তাহলে আমরা মাই ফেসবুকের পেজে চলে যাব। সো এটা লোড হওয়ার কারণে আমি আগে যেটা লোড করা ছিল অলরেডি সেখানে চলে যাচ্ছি। সো আমরা এখান থেকে কিছু ডাটা চেক করব। প্রথমত তো এটা একটা রিয়েল অ্যাকাউন্ট। এখানে ট্র্যাক রেকর্ড এবং ট্রেডিং প্রিভিলাইজড বোথ আর ভেরিফাইড। আমরা আরও নিচে গেলে দেখতে পাবো যে আমরা টোটাল 154টা ট্রেড করেছি এবং এই 154টা ট্রেডের মধ্যে আমাদের উইনিং রেশিও ছিল হচ্ছে 69%। এই 154টা ট্রেডে আমরা অ্যাকাউন্ট গ্রোথ করেছি 4306.59%। তার মানে হচ্ছে খুব সাধারণ ভাষায় বোঝাইলে ব্যালেন্সের 43 গুণ হচ্ছে আমার অ্যাকাউন্ট গ্রোথ হয়েছে এবং ম্যাক্সিমাম ড্রডাউন ছিল হচ্ছে 27.26%। সো আপনারা এই যে ডাটাটা দেখতেছেন, এগুলো কোনো ডেমো অ্যাকাউন্টও নয় অথবা এটা কোনো এডিট করা স্ক্রিনশটও নয়। এগুলো হচ্ছে লাইভ এবং ভেরিফাইড ট্রেডিং রেজাল্ট। আপনারা যদি নিয়মিত আমাদের সাথে লাইভ সেশনে যুক্ত হয়ে আমাদের ভলিউম স্ক্যাল্পিং স্ট্র্যাটেজির ব্যাপারে বিস্তারিত জানতে চান এবং আমাদের সাথে লাইভে ট্রেড করতে চান, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে রাখুন। আমরা প্রতিনিয়ত নিউ ইয়র্ক সেশনে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে লাইভ ট্রেডিং করি এবং আমাদের ভলিউম স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি এর বিস্তারিত আলোচনা করে থাকি। সর্বশেষ একটি কথাই বলবো, নেভার ট্রাস্ট ওয়ার্ডস, অনলি বিলিভ দ্য ভেরিফাইড রেজাল্ট। তার মানে হচ্ছে কোনো গুরু অথবা মেন্টরের কোনো কথাকেই আপনি বিশ্বাস করবেন না যতক্ষণ না উনি তার কথার প্রমাণ হিসেবে ভেরিফাইড রেজাল্ট দেখাতে পারেন। সো 2026 সাল হোক আমাদের সবার জন্য ট্রেডিংয়ের সেরা বছর, এই আশা ব্যক্ত করেই আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।